সো হোয়াটসঅ্যাপ গাইজ রাইট নাও আমি এখন আছি একটা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে। আর আজকে যেহেতু ফ্রাইডে মানে একদম নির্জনতা এখানে। আর কি বলবো মানে অ্যামেজিং ফিলটা আর এখানে মনোরম পরিবেশ। সো এক্সাইটিং ভালো লাগে কাজ করতেছে। তো আরও সামনে আরও এক্সাইটিং ভিউ রয়েছে, তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। সো গাইজ রাইট নাও আমি এখন যাচ্ছি রিভারের দিকে হেঁটে হেঁটে। তো পুরো ভিডিওটি ধামাকা হতে যাচ্ছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। সো গাইজ আমি রিভারের একদম সাইডে, তো আমি রিভারের সাইড দিয়ে মানে সামনে যাচ্ছি। তো সামনের কিছু ভিউ কভার করব, তো উপভোগ করতে থাকুন। আর সানসেট যেহেতু মানে খুব কাছেই, মানে কি বলবো মাত্র 30 মিনিট আছে, দেন সানসেট হয়ে যাবে। দেন আজকে দেরি করে ফেলছি, তো ভিউটা আজকে মনে হয় ওইভাবে আসবে না। তারপর আমি ট্রাই করবো আমার বেস্টটা দিয়ে, কারণ অলমোস্ট 6টা বেজে গেছে। আর সানসেটের কাছাকাছি যেহেতু টাইমটা স্পেন্ড করতেছি, তো যার জন্য ভিউটা ক্লিয়ার আসবে না। তো সামনে একটু দেখাই। তো এই হচ্ছে রিভার, অলমোস্ট সানসেট। পুরো ক্যান্ডির মতো দেখাচ্ছে। সো গাইজ আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম অলমোস্ট সানসেটের মধ্যে। আর মানে এখান থেকে মনে হয় পুরো ক্যামেরাতে পুরো ক্যান্ডির মতো দেখাচ্ছে সানসেটটা। সানটা পুরো একদম ক্যান্ডির মতো দেখাচ্ছে। তো রিয়েলি অ্যামেজিং একটা ভিউ। তো আমি সামনের দিকে যাচ্ছি, সেখানে নৌকা দিয়ে কিভাবে পাথর উত্তোলন করা হয় নদী থেকে, রিভার থেকে, তো সেটা একটু দেখাই। এর আগের ভিডিওগুলো তো দেখাইছিলাম, তো আজকে আরেকটা ট্রাই করব যে কীভাবে রিভার থেকে উঠানো হয়। সো একদম ডুয়েল রিভার, একদম ডুয়েল সানটা একদম ডুয়েল দেখাচ্ছে। দারুণ কিন্তু একটা ভিউ। তো আজকে ফ্রাইডে, যার জন্য মানুষজন মানে ছুটিতে গেছে, নাহলে হয়তো এখান থেকে দেখতে পাইতেন যে কীভাবে পাথর উত্তোলন করা হয় নদী থেকে এই নৌকার সাহায্যে। সো আগের ভিডিওগুলোতে দেখেছিলাম, বাট আসলে সামনাসামনি আসলে আমিও দেখিনি মানে কীভাবে তারা ওঠায়। বাট আমি ফ্রাইডে যেহেতু আসি, তো যার জন্য আসলে মিস হয়ে যায় জিনিসগুলো। তো সানসেটের মুহূর্তে একটা অ্যামেজিং ভিউ। অনেক দারুণ লাগে কিন্তু, একদম মনোরম পরিবেশ, অ্যামেজিং লাগে, অ্যামেজিং। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক। আজকের ভিডিওটা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টস করে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, আর এনজয় করতে থাকুন ভিউটা। তো সানসেট হয়ে যাচ্ছে একদম, দেখতে পাচ্ছেন একদম ক্যান্ডির মতো দেখাচ্ছে জুম করলে ক্যামেরা দিয়ে।
আরে বাবা কি বিশাল বিশাল পাখি, পাখিগুলো ক্যামেরাতে আসবে না, পাখিগুলো তো ইন্ডিয়াতে, বাংলাদেশে না। অ্যামেজিং, কিন্তু সানসেটের মুহূর্তটা পুরো অ্যামেজিং, মানে একটা অসম্ভব একটা সৌন্দর্য দেখতে। তো আমি ওয়েট করতেছি মানে সানসেটের জন্য, তো ভিউটা কাভার করব আমার ক্যামেরাতে, স্মার্টফোনের ক্যামেরাতে। আর আজকে মানে 35°C তাপমাত্রা, তো মানে প্রচণ্ড গরম, আমি মানে হাঁপাই গেছি, সাইকেলিং করছি প্লাস আমি হাঁপাই গেছি আজকে, মানে ওভাবে ভিডিওটা প্ল্যানিংয়ে ছিল না, বাট স্ক্রিপ্ট পুরো মানে উল্টাপাল্টা। তো তারপরে মানে ভিউ দেখে আপনাদেরকে, প্রাকৃতিক ভিউ, স্ক্রিপ্টের দরকার নেই, প্রাকৃতিক ভিউ দেখলে মানে ভিডিওটা পরিপূর্ণ হয়ে যাবে, স্ক্রিপ্ট দরকার নেই স্ক্রিপ্টের। বাট এখন ঠান্ডা বাতাস আসতেছে, মানে কি বলবো, মানে অ্যামেজিং। আর প্রচণ্ড গরম ছিল আজকের ওয়েদারটা, এক কথায় মানে মানে কি বলবো, যেন আরবের মরুভূমির মতো ওয়েদার, দিনে প্রচণ্ড গরম এবং রাতে শীত। তো এনজয় করুন এখানকার ভিউটা। সো কমেন্টস করে জানান কেমন লাগতেছে এই সানসেটের মুহূর্তটা। এই যে ডুয়েল সানটা দেখতে মানে রিয়েলি অ্যামেজিং লাগতেছে আমার কাছে, বাট ক্যামেরাতে হয়তো ওইভাবে সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে না। বাট আমি দারুণ মানে দেখতেছি রিয়েল লাইফে, মানে দারুণ একটা মানে দৃশ্য আমি উপভোগ করতেছি, সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো না। সো প্রাকৃতিক দৃশ্য আপনাদের কার কার ভালো লাগে দেখতে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো দারুণ লাগে, মনে হচ্ছে আমি এখানে থেকেই যাই, বাট সেটা সম্ভব না। এখান থেকে আমার বাসা হচ্ছে 10 কিলোমিটার ডিস্টেন্স, আমি সাইক্লিং করে আসছি, আর এরকম গরমই ভাবা যায় মানে কতটা আমি প্রকৃতি লাভার বা প্রকৃতি পাগল। সো এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এবং সাথেই থাকবেন এরকম এক্সাইটিং রিয়েল ন্যাচারাল ভিউ দেখার জন্য। তো আজকে মানে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না ওইভাবে, আর আমার বাসা মানে আমি যে জায়গাটাতে রয়েছি তো এখান থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স, আর আজকে প্রচণ্ড গরম ছিল, আমি আসতেও চাইছিলাম না, বাট অনেক দেরি করে ফেলছি। তো যেভাবে পাচ্ছি ওইভাবে মানে প্রাকৃতিক দৃশ্যগুলো মানে তাড়াহুড়া করে মানে ভিডিওটা করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, হয়তো মানে কিছুটা বিরক্তি হতে পারেন, বাট আমি অনেক দূর থেকে আসছি। আর মানে কি বলবো, মানে প্রচণ্ড গরম আসলে, মানে কি বলবো আসলে ভেবে পাচ্ছি না। আর মানে যেভাবে পাচ্ছি ওভাবে বানাইছি, তো হয়তো
নেক্সট ইয়ারও সামনে ইনশাল্লাহ ট্রাই করব ইমপ্রুভ করার ভিডিওগ্রাফিটাকে, আর চ্যানেলটাকে আরও গ্রো করার ট্রাই করব। তো এর জন্য আপনাদের সাপোর্ট চাই আমার, আর অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন, আর কিভাবে ভিডিওটা করলে ভালো হয় তো আর একটু মানে সাজেশন করবেন কমেন্টস করে। আর এই জায়গাটা মানে অনেক সুন্দর, মানে কি বলবো। আর আমি অনেকটা সাইকেলিং করে আসছি, তো এখানে কিছুটা রেস্ট নিচ্ছি, তো এখানে কিছুটা মানে ঠান্ডা বাতাস আসতেছে, তো মানে দারুণ মানে ফিল করতেছি। তো তো দেখুন একবার এখানকার ভিউটা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর এরকম ভিউ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনে নতুন কোনো একটা এক্সাইটিং ব্লগে।